গত মার্চে দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত একবারও জনসমক্ষে আসেননি ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি। নিউ ইয়র্ক টাইমসের এক বিস্ফোরক প্রতিবেদনে দাবি করা হয়েছে, গুরুতর অসুস্থতা ও একাধিক অস্ত্রোপচারের কারণে তিনি এখন কার্যত পর্দার আড়ালে। আর এই সুযোগে ইরানের রাষ্ট্রক্ষমতার নিয়ন্ত্রণ এখন ধর্মীয় নেতৃত্বের চেয়ে সামরিক বাহিনীর দিকেই বেশি ঝুঁকে পড়েছে। পিতার উত্তরসূরি হিসেবে গত মার্চে যখন ইরানের শাসনভার গ্রহণ করেন মুজতবা খামেনি, তখন থেকেই তাকে ঘিরে ছিল রহস্যের জাল। দীর্ঘ সময় পার হলেও এখন পর্যন্ত তার কোনো অডিও বা ভিডিও বার্তা জনসমক্ষে আসেনি। নিউ ইয়র্ক টাইমসের দাবি, এই অনুপস্থিতি কেবল নিরাপত্তার কারণে নয়, বরং এর পেছনে রয়েছে তার শারীরিক গুরুতর অসুস্থতা। প্রতিবেদনের তথ্যমতে গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে মার্কিন ও ইসরায়েলি হামলায় গুরুতর আহত হন মুজতবা খামেনি। ওই হামলায় খামেনি পরিবারের বেশ কয়েকজন সদস্য প্রাণ হারান। এরপর থেকেই আত্মগোপনে আছেন নতুন এই সর্বোচ্চ নেতা। শারীরিক অবস্থার বর্ণনায় বলা হয়েছে, মুজতবার শরীরে একাধিক জটিল অস্ত্রোপচার হয়েছে। তার এক পায়েই ৩টি সার্জারি করা হয়েছে এবং কৃত্রিম পা লাগানোর সম্ভাবনা দেখা দিয়েছে। হামলায় মুখ ও ঠোঁট মারাত্মকভাবে পুড়ে যাওয়ার কথা বলতেও বেগ পেতে হচ্ছে তাকে। হামলায় মুখ ও ঠোঁট মারাত্মকভাবে পুড়ে যাওয়ায় কথা বলতেও বেগ পেতে হচ্ছে তাকে। মজার বিষয় হলো, স্বয়ং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, যিনি পেশায় একজন হার্ট সার্জন এবং দেশটির স্বাস্থ্যমন্ত্রী, সরাসরি তার চিকিৎসার তদারকি করছেন। মুজতবা খামেনি মানসিকভাবে সজাগ থাকলেও রাষ্ট্র পরিচালনায় তার ভূমিকা এখন কেবল তত্ত্বাবধানকারীর। ফলে ইরানের পররাষ্ট্রনীতি ও সামরিক কৌশলের একচ্ছত্র নিয়ন্ত্রক হয়ে উঠেছেন ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসির ঝানু কমান্ডাররা। বিশ্লেষকরা একে কর্পোরেট পরিচালনা পর্ষদের সঙ্গে তুলনা করছেন, যেখানে ধর্মতাত্ত্বিক নেতার বদলে সেনাপ্রধানরাই নিচ্ছেন মূল সিদ্ধান্ত। ইসরায়েলি গোয়েন্দাদের নজর এড়াতে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারাও সরাসরি তার সাথে দেখা করছেন না। যোগাযোগের জন্য আধুনিক প্রযুক্তির বদলে ব্যবহার করা হচ্ছে বিশেষ বার্তাবাহক নেটওয়ার্ক। সড়কপথে অত্যন্ত গোপনীয়তার সাথে পৌঁছানো হচ্ছে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ফাইল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে উত্তেজনার এই চরম মুহূর্তে মুজতবা খামেনির অন্তরালে থাকা এবং আইআরজিসির ক্ষমতা দখল ইরানের ভবিষ্যৎকে কোন দিকে নিয়ে যায়, এখন সেটাই দেখার বিষয়। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।